প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে হাজির হয়েছি আপনাদের সামনে এক নতুন ফুলওয়ালির গল্প নিয়ে। আমরা শুনবো সেই ফুলওয়ালির গল্প এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক হয়তো বা এর আগেও দেখেছেন, তাই আমরা আজকে এসেছি এই ফুলওয়ালির গল্প শুনতে। চলুন দর্শক, আমরা সেই ফুলওয়ালির গল্প শুনবো, জানবো আসলে তার জীবনের গল্প, কিভাবে তার জীবন অতিবাহিত করছেন। চলুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কি নাম আপনার? সুমি। সুমি, বাহ, খুব সুন্দর নাম। ফুলওয়ালি কি সুমিকে কেউ ডাকছে কখনো? তাই? অনেকজনে ডাকে। অনেকজনে ডাকে, কি বলে ডাকে? কয় এই ফুল, এইগুলা বলে বলে ডাকে। নাম তো কেউ জানে না। না। তাহলে নাম কি হলো? ফুলওয়ালি সুমি। যাই হোক দর্শক, আমরা একটু মজা করছিলাম শুরুতেই। আমরা সেই ফুলওয়ালির গল্প আজকে আপনাদেরকে শোনাতে এসেছি। আমরা শুনছিলাম ফুলওয়ালির গল্প। আচ্ছা সুমি, তোমার কে কে আছে? আমি তোমাকে তুমি করেই বলেছি, আমার যেহেতু তুমি ছোট হবে বোন। বোন, তোমার কে কে আছে বলো তো আমাদেরকে একটু। আমার মা আছে, আমার ছোট ভাই আছে, আমার নানু আছে। নানু আছে। তোমরা কি একসাথেই থাকো? জি। বাবা কি আছেন? না। বাবা নেই। বাবাকে কি দেখেছেন কখনো? কখনো দেখা হয়নি? কেন? আরেকটা বিয়ে করছে আমি ছোট থাকতেই। আরেকটা বিয়ে করছে? তো সেই মাকে কি কখনো দেখা হয়নি? না। তাই? বাহ। খোঁজ খবর আছে যে সে বাবা কোথায় আছে এখন? না। এখনো খোঁজ খবর নাই। দেশে বাড়িটা কোথায় তোমার? ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গায় পড়ছে তোমার? ময়মনসিংহ হালুয়াঘাট। হালুয়াঘাট। আচ্ছা, তো ঢাকায় কতদিন থাকে তুমি? ঢাকা জীবনটা তোমার কিভাবে চলছে? আমাদের কষ্টেতেই চলছে। কেমন কষ্ট যদি আমাদেরকে একটু বলো। আমরা ফুল বেচতে পারি না, অনেক মানুষ নেয় না, ধমক মারে, ফুল ফালায়া দেয়। কেন? আমরা যে কই যে ভাই একটা ফুল নেন 10 টাকা দিয়ে, না কয় লাগবো না, যাও যাও, এমন করে কাস্টমাররা। এমন করে? জি। আচ্ছা, তুমি পড়াশোনা করা হয়েছে? না, আমি নাম লিখতে পারি, আগে পড়তাম, এই জায়গায় একটা স্কুল দিছিল। একটা সংস্থা স্কুল দিছিল? কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো? এই শুধু নামটাই লিখতে পারি। শুধু নামটাই লিখতে পারো? ইচ্ছা জাগে না পড়াশোনা করার? ইচ্ছা জাগলে কি আমি তো এই জায়গায় যেই কামাই এই টাকা দিয়ে আঙ্গ সংসারটা চলে। মা কিছু করে না। তোমার এই উপার্জন দিয়ে সংসার চলে? আচ্ছা, নানু? নানু কিছু করে না, এত মুরব্বি হিসেবে যেন আমরা যেটি কামাই করি দিই। তোমার ইনকাম দিয়ে সব চলে? জি। তার মানে তোমার তো অনেক দায়িত্ব। জি। তুমি যদি কখনো চলে যাও তাদের ছেড়ে? না, আমি যাবো না। যাওয়া না? না। যদি কেউ এসে নিয়ে যায়? না। হ্যাঁ, ইচ্ছা জাগে? কেউ অফার দিয়েছে তোমাকে? অনেকজনই দেয়। কি বলে? কয় আমি তোমার বিয়ে করবো, আমলা প্রেম করবো, এইটি কয়। প্রেমের কথা বলছে? কিভাবে? শুরুটা যদি একটু বলো আমাদেরকে। কল দেয়া কয় যে তোমার অনেক পছন্দ হইছে, আর যে আমি যে আগে ভিডিও করছি কল দেয়া কয় আমি তোমার লগে প্রেম করবো, তোমার আমি বিয়ে করবো, এইটি কয়। আর এই যেখানে থাকো বা আশেপাশে যে ফুল বিক্রি করো, এখানে কেউ অফার দিয়েছে? না। এখানে কেউ অফার দেয় নাই? আমি কেউ লগে এত কথা বলি না, এর জন্য। এই যে আমার সাথে কথা বলতেছো আপনার লগে, মানে এমনি কত মানুষ আছে না, সবার তার কথা বলা যায় না। তাই? আমাদেরকে বিশ্বাস হয়? হ্যাঁ। কিভাবে বিশ্বাস হয়? আমরা তো খারাপ হতে পারি। তাই? ও বাবা, অনেক বিশ্বাস। তুমি তো অনেক জানাশোনা মনে হচ্ছে, তাই না? বাহ 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 বাহ। তুমি আসলে কি এভাবে মানুষের সাথে চলেই কি সবকিছু শিখেছো, নাকি তোমার আম্মা শিখিয়ে দিয়েছে? আম্মা না, এমনি এই জায়গায় তো অনেক চলতে ভালো মানুষের সাথে চলতে শিখে গেছো? আচ্ছা, তাহলে এই ভালো মানুষের সাথে চলতে শিখতে হলে তাহলে তো একটু পড়াশোনা করার দরকার আছে। হ্যাঁ, সবকিছু যেহেতু সবার কাছ থেকে শিখছো, একটু পড়াশোনা করলে ভালো হতো না? তো সেই সুযোগ যদি কেউ করে দেয় তাহলে ভালো হইতো। এরকম আশেপাশে বা কেউ বলেছে তোমাকে আমি পড়াশোনা করাবো বা তোমার জীবন সঙ্গী বানাবো, এরকমের আশেপাশে এরকম কেউ বলেছিল নাকি? বলছিল। তা তোমার কি মত দিয়েছো? আমি যদি স্কুলে পড়ি তাহলে আঙ্গ যে সংসারে যে টাকাগুলো লাগে এগুলো দিবে কে? এর জন্য মানে সংসারে যে টাকা প্রয়োজন, সে টাকা যদি উপার্জন না হয় তাহলে সংসারে যে নানু আছে, মা আছে, ছোট ভাই বোন আছে, এরা অসহায় হয়ে পড়বে। আচ্ছা, যাই হোক, ভালো কথা বলেছে সুমি। যেহেতু সুমি মেয়ে মানুষ, তারপরও তার বাবা তো নেই, বাবা আছেন, নেই বললে ভুল হবে, হয়তোবা তিনি অন্য জায়গায় আছেন, সেটা সুমি আমাদেরকে বলেছেন, তাই শুনেছেন। আচ্ছা সুমি, এই ফুল বিক্রি করার ভিতরে কি কোনো আনন্দ পাও? না, কষ্ট হয়, ব্যস্ত অনেক। না, অনেকে তো যেমন ফুল কিনে শখে, কিন্তু তুমি যে বিক্রি করো তার ভিতরে যে আবেগটা বা একটা আনন্দ, সেটা কি ভালো লাগে যে আমি ফুল বিক্রি করি? হ্যাঁ, জি। আচ্ছা, অনেকেই তো বলে যে এই ফুল বিক্রি করে মেয়েটা ভালো না, এরকমের কেউ বলে? না, কেউ বলে না? না, আর মানুষেরা বলে এই মেয়েটা অনেক ভদ্র,
ভালো ব্যবহার অনেক ভালো এগুলো বলে। আমার চিনা অনেক কাস্টমার আছে, হ্যাঁ আমার তো দেখলে ফুল নেয়, প্রয়োজন না হইলেও নেয়। জি আচ্ছা, এমনি ফুল যদি নাও নেয় তাও আমার 10 টাকা, আমি আবার ফুল তো পড়ি, আমি যদি মাগনা টাকা নিই তাহলে এটা ভিক্ষা হইব না, এর জন্য আমি তো কর্ম করে খাই। দর্শক অনেক জ্ঞানের কথা বলেছেন। আসলে সুমি বলছিলেন যে আমি যদি কোনো ফ্রিভাবে টাকা নিই হয়তো বা এটা সাহায্য পর্যায়ে চলে যায়। যাই হোক, সুমির কথাটা আপনার ইতিমধ্যেই কিন্তু বুঝে নিয়েছেন। তিনি এমনিতেই টাকা নিতে চাচ্ছেন না, তিনি কর্ম করে খাচ্ছেন। আর ফুল তো একটা বাণিজ্যিক জিনিস, এখানে বাণিজ্য হয় এই ফুলের মাধ্যমে, এটা বিক্রি করা যায়। যাই হোক, সুমি কিন্তু একটা ব্যবসা করছেন। আমরা সেই ফুলওয়ালি সুমির গল্প শুনছিলাম। আমরা অনেক সময় অনেক ছবিতেও দেখেছি অনেক নায়িকা কিন্তু ফুল বিক্রি করে। আমার একটা প্রিয় ছবি ছিল শাবনূরের নায়িকা। শাবনূরের ছবি কি কখনো দেখা হয়? শাবনূরকে কেমন লাগে? সুন্দর দেখা যায়। শাবনূর কিন্তু একটা ছবি করেছিল, ফুল বিক্রি করছিল। সেই ছবিটা কি দেখা হয়েছে? ছবিটার নাম হলো স্বপ্নের ঠিকানা। এই নামটা শুনি নাই, খালি দেখছি। নামটা শোনা হয় নাই? আচ্ছা, শাবনূরকে কেমন লাগে? ভালোই। শাবনূরও কিন্তু ফুল বিক্রি করছে। হ্যাঁ, তুমি কিন্তু ফুল বিক্রি করছো, তার মানে সে নায়িকা হয়ে যদি ফুল বিক্রি করতে রে, তা তুমি পারবে না কেন? জি। হ্যাঁ, ভালো লাগতেছে ফুল বিক্রি করা। সে কিন্তু একজন টপ পর্যায়ে নায়িকা। তিনি কিন্তু তার চরিত্রই ছিল ফুল বিক্রি করা, ফুলওয়ালি। ফুলের দোকানও ছিল। ওখান থেকেই কিন্তু প্রেম হয়েছিল। আমাদের যে নায়ক সালমান শাহ মারা গেছেন, আমার খুব প্রিয় এক নায়ক ছিলেন, এবং অনেক দর্শকেরই সেই আমার যে প্রিয় নায়ক সালমান শাহ অনেকেরই কিন্তু প্রিয়। তা যাই হোক, আমরা শুনছিলাম ফুলওয়ালি সুমির গল্প। সুমি, তো বাংলা কি ছবি দেখা হয় কখনো? দেখা হয় না? না কি হিন্দি ছবি দেখা হয়? না, কোনো ছবি দেখা হয় না? আমি দেখি না, সময়ই পাও না? না। আচ্ছা, লাইটের বেলা যাই গোসল মুসল করি, খাই, হইয়া পড়ি, আবার সকাল 7টা বাজে উঠা পড়ি। সকাল 7টা বাজে আইসা পড়ো? জি। আচ্ছা আচ্ছা সুমি, তোমার বাবা আছে জীবিত? না। বাবা কি হয়েছে? বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা, তো কত বছর আগে? অনেক বছরই হয়েছে। আচ্ছা, তো বাবার কথা মনে পড়ে তোমার? মনে পড়লে কি তো বাবার আর কোনোদিনও দেখি নাই। বাবার মনে পড়ে? কখনোই দেখোনি? না। আচ্ছা, তো বাবার যে অনেকে আছে যে বাবাকে মনে করে বা মিস করে, তো তুমি কি কখনো তোমার বাবাকে মিস করোনি? জি, অনেক কথা মনে তো পড়ে, তাই না? জি। তো বাবার স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না কখনো? আমি দেখি নাই। বাবাকে তুমি দেখোই তো মনে পড়ে। তো অনেকে যে বাচ্চারা বাবাকে আদর করে এবং বাবারা বাচ্চাদেরকে আদর করে, সেগুলো কি তুমি দেখো? জি। তো দেখার পরে তোমার কি মন খারাপ হয় না যে তোমার যদি বাবা থাকতো? তাহলে তো আমরা আদর করতো, তাহলে আজকে তোমার এই ফুল বিক্রি করা লাগতো না, নাকি? না, তুমি ভালো কোনো একটা স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারতা? জি। তাই না? যদি আমার বাপ থাকতো তাহলে আমি ফুল বেচতে আর আইতাম না, তাহলে তো আমি পড়তাম। আমার বাপে কর্ম করলে আমার তো আর ফুল বেচারই লাগতো না। আমার বাপ নেই, এর জন্য আমার ব্যবসা করা লাগে। আচ্ছা আচ্ছা, তো তুমি তোমার বাবাকে এখন তো দেখো নাই কখনো, তো বাবার কথা মনে পড়লে তোমার কি কান্না আসে না? জি। তো তখন তুমি কি করো? তখন অনেক মন খারাপ লাগে, মনে ভাবি যে ওদের বাবারা কত আদর করে, যদি আমার বাবা থাকতো তাহলে আমারও আদর করতো। তোমাকেও আদর করতো? জি। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আসলে আমরা সত্য ঘটনা সবসময় তুলে ধরি আমাদের এই চ্যানেলে। তো এই যে ফুলওয়ালি সুমি, আপনারা দেখতে পাচ্ছেন, যাকে ফুল বিক্রি করে সুমি, তার বাবা নেই। সে যে কতটা কষ্টে আছে, যদি তার বাবা থাকতো তাহলে হয়তো আজ এই সুমির ফুল বিক্রি করা লাগতো না। তো সুমি, তোমার বর্তমান বয়সটি কত? 13 বছর বয়স। আচ্ছা আচ্ছা, তো তুমি তো লেখাপড়া করতে পারোনি মনে হচ্ছে? না, শুধু নামটা লিখতে পারি। শুধু নাম লিখতে পারো? তো তোমার বয়সে যারা স্কুলে যায় লেখাপড়া করে, তাদের দেখে তোমার খারাপ লাগে না যে আজকে তো আমার বাবা থাকলে আমিও লেখাপড়া করতে পারতাম? জি, খারাপ লাগে। কি ধরনের খারাপ লাগে একটু বলবা? আমার মনে মনে ভাবি যে যদি আমার বাপ থাকতো তাহলে আমিও স্কুলে পড়তে পারতাম, আমি শিক্ষিত হইতে পারতাম। তো আমি আর শিক্ষিত হইতে পারলাম না, মূর্খ হয়ে থেকে গেলাম। আচ্ছা আচ্ছা, তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তোমার স্বপ্ন কি? ভবিষ্যতে তুমি কি এই ফুল বিক্রি করে তোমার লাইফ কাটিয়ে দিতে চাও না? না, আমি আরো কিছুদিন পরে আমি গার্মেন্টসে ঢুকুম, কারণ ওখান তো আর আইনে বেচতে পারবো না, বড় হইতাছি না।
এর জন্য, নাহলে মানুষ খারাপ বলবে। মানুষ খারাপ বলবে? আচ্ছা, তো গার্মেন্টসে ঢুকবে তুমি? জি। এই ভবিষ্যৎ পরিকল্পনা এটাই? জি। তো গার্মেন্টসে ঢুকে কি তুমি এস্টাবলিশ হতে পারবা? তুমি কি মানুষের মতো মানুষ হতে পারবা? তুমি কি সমাজে একজন ভালো একজন মানুষ হতে পারবা? জি, চেষ্টা করে দেখবো। চেষ্টা করলে উপায় হয়। জি। যে আমি যে আজকে যে তোমার এই একটা সাক্ষাৎকার নিলাম, তো এই সাক্ষাৎকারে তুমি কি এই কারো কাছে যারা সমাজে যাদের টাকা আছে পয়সা আছে, তুমি কি তাদের কোনো সহযোগিতা চাও? যদি আমাকে দেয় ছোট বোন হিসাবে তাহলে আমি নিব। ছোট বোন হিসাবে? জি। আচ্ছা আচ্ছা। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা যদি ছোট বোন হিসাবে বা কারো মেয়ে হিসাবে বা কারো সন্তান হিসাবে যদি এই সুমিকে সাহায্য করেন তাহলে সে নিবে। সুমি, তো আমাদের এই প্রতিবেদনগুলো আমরা ইউটিউবে ছাড়বো, বিভিন্ন অনলাইনে যাবে, তোমার কোনো অসুবিধা আছে? না। যারা আমাদের এই প্রতিবেদনগুলো নিয়মিত দেখে দর্শক বন্ধুরা, তাদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। হ্যাঁ, কি বলার আছে বলো। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এটুকুই? জি। আচ্ছা, তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সটে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।